নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম অধ্যায়ের আরও একটি সরল করার গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো একটা সমস্যা কি, a স্কোয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 b ব্র্যাকেট স্কোয়ার। এটা এখন কীভাবে আমরা সমাধান করতে পারি সেটা এখন দেখবো। দেখো a স্কোয়ার দিলাম ইন্টু b ইনভার্স 1 দ্বারা কী বোঝায় 1 ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই a ইনভার্স 2 দ্বারা কী বোঝায় 1 ডিভাইডেড বাই a এর উপর স্কোয়ার ইন্টু b তারপর স্কোয়ার। এর সাথে a স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হয়, a স্কোয়ার ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই বির সাথে 1 গুণ করলে b ডিভাইডেড বাই a স্কোয়ার তারপর হোল স্কোয়ার। তারপর কি করতে পারি আমরা, এটা কি আমাদের মেন ভাগ, তাহলে উপরে কি ভগ্নাংশ আছে a স্কোয়ার ডিভাইডেড বাই b, এই ভাগটাকে এখন আমরা কি করব, গুণ করব। তাহলে নিচের ভগ্নাংশটা কি হয় আমরা জানি, কোনো ভাগ যদি আমরা গুণ করি তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে a স্কোয়ার চলে গেল কোথায়, উপরে, আর নিচে কি আসতেছে b, এই সবগুলোর উপর কি আছে হোল স্কোয়ার। এখন a স্কোয়ার, তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n করলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে কত আছে 2, এখানে 2, তাহলে গুণ হিসেবে আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে কী হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে a 2 প্লাস 2, নিচেও একইভাবে b এর উপর কিছু নেই মানে কি আছে 1 আছে, এখানে কি আছে 1 আছে, তাহলে b টু দি পাওয়ার 1 প্লাস 1 তারপর হোল স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার কত হচ্ছে 4 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার b স্কোয়ার তারপর হোল স্কোয়ার। এখন এটার পাওয়ার, এর পাওয়ার কত 4, তার উপর কত আছে 2, তাহলে পাওয়ারে গুণ, তাহলে a টু দি পাওয়ার 8 4 দুগুণ 8 ডিভাইডেড বাই b স্কোয়ার, আর স্কোয়ার গুণ করলে কি হচ্ছে b টু দি পাওয়ার 4। এটাই আমাদের নির্ণয় সরল ফল।